চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ, আঙুলের কালি উঠে যাওয়ার অভিযোগ ছাত্রদল ও শিবির প্রার্থীদের। সমস্যা হবে না বলছে ইসি, রাকসুর ভোট কাল। জনগণ পিআর বোঝে না, এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলেছেন মির্জা ফখরুল। দেশ বাঁচাতে দ্রুত নির্বাচনের তাগিদ। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ, আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের যান চলাচল বন্ধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় বিকেল 4টা পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে যারা ভোট কেন্দ্রে প্রবেশ করবেন তাদের ভোট নেওয়া হবে। দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবের আমেজে ভোট দেন শিক্ষার্থীরা। সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও আধা ঘন্টা দেরিতে সকাল 9:30টায় ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। ভোট দিয়ে উচ্ছ্বসিত তারা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে জানিয়ে যোগ্য প্রার্থী নির্বাচিত হবে বলে আশা প্রকাশ করেন তারা। এদিকে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার কথা জানিয়ে জাল ভোটের আশঙ্কার কথা জানিয়েছিলেন ছাত্রদল ও ছাত্র শিবিরের ভিপি প্রার্থীরা। তবে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেছেন, এতে কোনো সমস্যা হবে না, কারণ কয়েক ধাপে পরিচয় শনাক্ত করে ভোট দিতে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। ফলাফল সব পক্ষই মেনে নেবে বলে আশা শিক্ষার্থীদের। চাকসু নির্বাচনের খবর সংগ্রহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি কথা বলবো তার সাথে। মিরাজ, নির্বাচনের সার্বিক বিষয়ে এই মুহূর্তের বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। আসলে ভোট গ্রহণ সারাদিন সকাল থেকে প্রার্থীদের বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগ থাকলেও আসলে ওই অর্থে বলা চলে যে শান্তিপূর্ণ ভোট হয়েছে। অর্থাৎ শান্তিপূর্ণ বলতে যে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি সেভাবে দৃশ্যমান দেখা যায়নি। তবে ভোট গ্রহণের শেষের দিকে দু একটি কেন্দ্রে কিছুটা উত্তেজনা দেখা দিচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এখানে দেখা যাচ্ছে যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করা হয়েছে। এবং বলা চলে যে এখানে যে এবং যেটি বলা চলে যে এই একটি ভোট কেন্দ্রে দেখা যাচ্ছে যে এখানে প্রার্থীদের মধ্যে অভিযোগ এবং পাল্টা অভিযোগের বিষয় রয়েছে এবং সেই অভিযোগ এবং কিছুটা উত্তেজনা দেখা দেওয়ার কারণে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এসে এই পরিস্থিতি দেখার জন্য বা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য তারা এখানে রয়েছেন। তবে বলা চলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে আসলে পুরো পরিস্থিতি রয়েছে। তবে সাধারণ শিক্ষার্থী এবং ভোটার এবং প্রার্থীদের মধ্যে বলা চলে যে কিছুটা উত্তেজনা রয়েছে বা কিছুটা মানে তাদের মধ্যে বলা চলে যে এই ভোট কেন্দ্র একটু বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে প্রার্থী এবং এই কেন্দ্রটিতে একটু বাড়তি নজরদারিও তারা রেখেছেন। তাছাড়া বলা যাচ্ছে অন্যান্য যে কেন্দ্রগুলো আছে বা অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানে আমরা প্রত্যাশা করেছিলাম অনেকগুলো ঘটনার আমরা এই মুহূর্তে দেখেছি। আমরা যদি ওখানে বন্ধ আমাদের অনেকগুলা ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন মিরাজ হোসেন গাজী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচনে ভোট দেবেন 28,901 জন ভোটার। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে র্যাব, পুলিশ ও বিজিবির অন্তত 3,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। 2 দফায় প্রায় 20 দিন ধরে প্রার্থীদের প্রচারণার পর শান্ত রয়েছে ক্যাম্পাস। 9টি ভবনে 17টি ভোট কেন্দ্রে ভোটারদের জন্য তৈরি করা হয়েছে 990টি গোপন বুথ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ
পিআর বোঝে না, গণভোটও বোঝে না। এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য তার। সকালে ঠাকুরগাঁওয়ের গড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশ বাঁচাতে দ্রুতই নির্বাচন দরকার। বিএনপি নির্বাচিত হলে দেশে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান তিনি। যাদের কাছে এই কার্ড থাকবে তাদেরকে বিশেষ গুরুত্ব দেবেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। স্বাস্থ্য ও শিক্ষা খাত বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থাতেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিএনপির এই মহাসচিব। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট সভা হবে না হবে নি, পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না, ওই পিয়ারটা মিলে নেই। পিয়ার হচ্ছে তারা করে মানুষ যে প্রার্থীকে ভোট দেওয়ার দরকার নেই, 10টা ভোট দিতে হবে। 10টা ভোটের মধ্যে জানে চলে যে এটা কোনটা ওর প্রার্থী, আমার ক্যান্ডিডেট কোনটা, আমার কাজ করবে কি, আমার এমপি কি, আমার এমপি যদি না থাকে আমি যাবো কাজ। দয়া করে এইসব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন, একটা জনগণের একটা প্রতিনিধি আসুক, তারপরে এই বিষয়গুলো নিয়ে আরো তর্ক বিতর্ক করা যাবে, আরো কথা বলা যাবে, তখন সেগুলো নিয়ে কাজ করা যাবে। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা সহ 3 দফা দাবিতে এবারে শাহবাগ ব্লকেট করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুর 2টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে টানা 4র্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। তবে দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তারা। শাহবাগ অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এর আগে শিক্ষকরা যেন শাহবাগে প্রবেশ করতে না পারেন সেজন্য শাহবাগ থানার সামনে ব্যারিকেড দেয় পুলিশ। পরে ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষকরা। আন্দোলনরত হাজার হাজার শিক্ষকের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় হয়ে যানবাহনের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় 4র্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজও অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলায় 11তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এছাড়া জুলাই আগস্টে দেশজুড়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিচারপতি সহ 45 জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন 8 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। সেই সাথে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 3 জনকে হত্যা মামলায় চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী ও অন্য মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে ওয়ারেন্টের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জুলাই জাতীয় সনদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি হবে। এর আগে কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন। 6টি সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। আগামী শুক্রবার এই সনদ সই হওয়ার কথা। মঙ্গলবার রাতে এই সনদের চূড়ান্ত অনুলিপি দলগুলোর কাছে পাঠানো হয়, কিন্তু সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনও ঐকমত্য হয়নি। এ বিষয়ে কমিশন আলাদা সুপারিশ দেওয়ার কথা, সেটা এখনও চূড়ান্ত হয়নি। সনদ বাস্তবায়নে গণভোট করার বিষয়ে একমত হলেও ভোটের দিন ও পথ পদ্ধতি নিয়ে দলগুলোর মতভিন্নতা আছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ 20 টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ সবাইকে।